সুপ্রভাত বন্ধুরা। আজকে ৩রা জুলাই বুধবার। অনেকদিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। এখন সকাল 7টা বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমার সকালে সব বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। আমি এখন চা আর গতকালের রুটি ছিল, সেই চা রুটি নিয়ে বসেছি। আমার ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আর কি। তারপর ছেলে উঠলে খায় দেখি, সেই বুঝে দুধ কর্নফ্লেক্স দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো, সরি, একটা রুটি আছে। আমি দুটো রুটির কথা বলেছিলাম। আমার এই বাসি রুটি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। আসলে ব্যাক ক্যামেরা করুন। আমার বাড়িতে কাকিনাড়ায় বৃষ্টি হলে বেশ বৃষ্টিটা উপলব্ধি করা যেত। আর এই কংক্রিটের শহরে বৃষ্টিটা সেইভাবে উপলব্ধি করা যায় না। বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি, রাস্তা ভেজা বুঝতে পারছি, যে বৃষ্টির যে ঝমঝম আওয়াজ, গাছপালা নড়ছে, গাছের পাতায় বৃষ্টির জল, এগুলো এখানে পাই না। তা কি করা যাবে? চলো, 4টা দিনটা তোমাদের সঙ্গে আজকে শুরু করলাম। আজকে চেষ্টা করবো তোমাদের সঙ্গে সারাটা দিন কাটানোর। পরে আবার আসছি, ঠিক আছে? তো এই হ্যালো বন্ধুরা। তো বৃষ্টি যেহেতু বাইরে পড়ছে, জেপটো থেকে কিছু জিনিস অর্ডার করেছি। পনির, আজকে পনির যদিও করবো না, এগুলো ফ্রিজে রেখে দিতে হবে। পনির, দুধ, একটা ছেলে লস্যি, আর আমুলের ডার্ক লস্যি একটা, এগুলো ফ্রিজে যাবে। আর এইখানে আছে 6টা ডিম অর্ডার করে রাখলাম। আর একটা পেঁপে করেছি, ছেলে অনেক দিন ধরে পেঁপে শুক্তো খেতে চাইছে। ভালো হয়েছে, 500 গ্রামের উপর আছে না? তাই। আর বাটা মাছ অর্ডার করেছি। ভালোই মাছগুলো, খারাপ না, পুরো ক্লিন করেই দিয়েছে। শুধু ছেলে বললো সর্ষে বাটা দিয়ে ঝাল করো মা। তো এই এলো, এখন এগুলো একটু গুছিয়ে নিই, মাছটা ধুয়ে রেখে দিই। এটাও একটা অভিজ্ঞতা। এতদিন ধরে হাজবেন্ড বাজারে গিয়ে মাছ নিয়ে আসতো, এখন এই কংক্রিটের শহরে এখন সব অনলাইন বাজার আসছে। শরীরটা ভালো না যখন, ছেলে বলল ঠিক আছে আমি তোমাকে বৃষ্টি থেকে অর্ডার করে দিচ্ছি, বৃষ্টিতে বেরোতে হবে না। তো এই মাছ দেওয়া হয়ে গেল, এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। হাতটা দিয়ে নিয়ে আগে যেগুলো ফ্রিজে তোলার সেগুলো একটু ফ্রিজে তুলে দিই। খুলে ইয়ের উপর দে, আমার হাতে হাতে দিবি, রাখবো। ও ইয়েটা দিয়ে লস্যিগুলো ফ্রিজে তুলে রেখেছি সব। ও, ছেলে সব তুলে রেখেছে। তো খানিকক্ষণ পরে আবার ফিরে আসছি, একটু গুছিয়ে নিই। তো দুধটা গরম বসিয়ে দিই। দুধটা জাল হতে থাকুক। ডিম সেদ্ধ দিতে হবে, কর্নফ্লেক্সই খাবে বললো, যাকে একদিক থেকে আমার সুবিধা হলো। একটা রাখি, দেখা যাচ্ছে। আর আজকে শরীরটা এত খারাপ করছে যে কি বলবো, ভালোই লাগছে না। পেঁপে শুকতে হবে, মা ছেলে খাবো তো, গোটা পেঁপেটা লাগবে না।
বাকিটা রেখে দিই ফ্রিজে। ব্রেকফাস্টটা সারা না হলে না কিছু কাজই করতে পারি না। এত মাথা যন্ত্রণা 2-3 দিন ধরে হয়ে গেল। মাথা যন্ত্রণা কেন যে হচ্ছে বুঝতে পারছি না, মনে হচ্ছে স্পন্ডালাইটিসের জন্য হয়তো হচ্ছে। আসলে আমাদের বটি দিয়ে কেটে অভ্যাস তো, পিলার দিয়ে কাটতে গেলে একটু সমস্যাই হয়। ঠিক মতন বসে গেলে অসুবিধা হয় না। তো চলো আগে কেটে নিই, তারপর তোমাদের কাছে আসছি। বন্ধু রান্নাটা শুরু করে দিয়েছি। এই পাশে বসিয়েছি পেঁপের শুক্তো, এই পাশে বসিয়েছি পেঁপের শুক্তো। দেখতে পাচ্ছ এই পাশে পেঁপের শুক্তো বসিয়েছি। এই কার্ডবোর্ডটা দিচ্ছি ফ্যানের হাওয়াটা লাগে বলে, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। পেঁপেটা আগে একটু প্রেসারে সিটি মেরে নিয়েছি। তো এরপরে করবো বাটা মাছের ঝাল, তোমরা দেখাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বড়ি দিয়ে দিয়েছি। পেঁপের শুক্তোটা তোমাদের সঙ্গে অনেক রকমভাবেই শেয়ার করেছি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছি। বাসনটা মাজা হয়ে গেছে, কড়াইটা আর কি। বাসন এখন তো আর সেরকম বেরোয় না, খাওয়ার পরে বেশ হবে। তা এখন রান্না করার পর যে কড়াইটা বেরিয়েছিল সেটা মাজা হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। বেশি কিছু করিনি, পেঁপের শুক্তো আর মাছের ঝাল ওই দুটোই করেছি। তোমাদের সঙ্গে আমার সেই ডেইলি ব্লগটা করাটা শেয়ার করে ওঠে না। যেদিন দেখি কিছু দেওয়ার মতো নেই সেদিন ভাবি আজকে একটু ডেইলি ব্লগ দিই। মনটা যেদিন ভালো থাকে না, শরীরটা যেদিন খারাপ থাকে, সেদিন ভাবি তোমাদের সঙ্গে একটু সারাটা দিন শেয়ার করি। আসলে ডেইলি ব্লগ করতে গেলে যে ক্যাপাবিলিটি দরকার সেটা হয়তো আমার মধ্যে নেই। আমি এমনি কথা বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে অন করে গুছিয়ে কথা বলাটা সেটা ঠিক আমার আসে না। ওই জন্য আমি ডেইলি ব্লগটা ঠিক রেগুলার মেনটেন করি না। তবে চেষ্টা করব, এরপরে ভাবছি রেগুলার ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেইলি ব্লগ যেটা খুব চাপের ব্যাপার হয়ে যায় রেগুলার ব্লগ দিতে গিয়ে। আমার বন্ধুদের সাথে, আমার ছেলে জিজ্ঞেস করছে কার সাথে কথা বলছো, আর একটা ফ্যামিলির সাথে, ফ্যামিলির বন্ধুদের সাথে। তো ওই রান্নার জায়গাটা মোছা হয়ে গেলে স্নান করতে যাবো। ছেলেকে স্নান করতে পাঠাবো, তার আগে ছেলে স্নান করে আসলে আমি যাব, যে পুজো দেব, তারপরে খেতে বসবো।
তোমাদের একটু দেখিয়ে দিই রান্নার লুকগুলো। এই যে হচ্ছে বাটা মাছের ঝাল, আর তো কিছু করিনি, তাই একটু ঝোলটা মানে আর একটু ঘন করলে ভালো হতো, কিন্তু যেহেতু ছেলে ডাল হয়নি একটু বেশি ঝোল ঝোল রাখতে হয়েছে। আর এই যে পেঁপের শুক্তো, আর এই আমি প্রেসারে ভাত করি, এই ভাত। তো চলো পরে আসি, ছেলেকে স্নান করতে পাঠাই। তো বন্ধুরা, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি চান করে পুজো দিয়ে কাপড় জামা মেলে দিয়ে এসে খেতে বসলাম। ছেলেকে বললাম তুই খেয়ে নে, পড়া আছে তুই খেয়ে নে, আমার দেরি হবে। তো বন্ধুরা খেয়ে বাসন টাসন ধুয়ে নিলাম, অন্ধকার আসছে, বাসন ধুয়ে নিলাম, ধুয়ে খেতে তো বেশিক্ষণ সময় লাগেনি, কোনো রকমে খেলাম, ভালো লাগছে না একদম, মানে মুখে কোনো রুচি আসছে না কেন কে জানে, একটু জ্বর জ্বর ভাবও আসছে, মাথাটা তো যন্ত্রণা করেই যাচ্ছে, গাটা হালকা হালকা মনে হচ্ছে যেন গরম। যাই হোক, তো খেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি, এবার একটু শোবো, কিন্তু ঘুমাবো না, জ্বর জ্বর আরও যদি শরীরটা খারাপ করে তাহলে রাতে আর ঘুম হবে না, রাতে ঘুম না হলে ভীষণ কষ্ট হয়। তো কি করি এখন, দেখি কোনো ব্লগ দেখবো কিংবা ইয়ে করবো, কোনো মুভি টুভি দেখবো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে দেওয়া হয়ে গেল, এবার চা বসাবো, মাথাটা যন্ত্রণা তো ছাড়ছেই না। চায়ের জল বসিয়ে দিলাম, ছেলে খাবে না, শুধু আমিই খাবো। দুপুরে ঘুমায়নি, ক্রাইম ডায়েরি দেখছিলাম অনেকদিন পর, বেশ ভালোই হচ্ছিল। প্রথমে একটা ব্লগিং দেখলাম, তারপরে ওটা দেখলাম চলে এলো, দেখলাম, এমন নয় যে রেগুলার দেখি। তবে এইসব না দেখাই ভালো। ছোট যখন মানে স্কুল না কলেজে পড়ি, যখন 11-12 তখন হতো, তখন পুলিশ ফাইল খুব দেখতাম, আর বাবা খুব বকতো, এসব দেখবি কেন। কিছু কিছু হতো তখন, খাস খবর, পুলিশ ফাইল, হিন্দি সিরিয়াল হতো, কুমকুম, ইতিহাস, সঞ্জীবিনী বলে ডাক্তারদের একটা সিরিয়াল হতো। তোমরা কে কে দেখেছো এই সিরিয়ালগুলো কমেন্ট করে জানিও। দাঁড়াও আসছি। আমি প্রসাদের যে বাতাসা থাকে, সেই বাতাসা মানে গুড়ের বাতাসা, বাবা ফোনটা এমন জায়গায় শেষ করছি আমার অর্ধেক গুন্ডু কেটেই যাচ্ছে।
তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখন আর সিরিয়াল দেখি না, একদম ভাল লাগে না দেখতে। প্রতিটা সিরিয়ালে একটা দুটো তিনটে করে বিয়ে, দুটো চারটে করে সব বউ, বিরক্তিকর। আগে সিরিয়ালগুলো কত সুন্দর ছিল। জননী হতো বাংলা সিরিয়াল, তারপরে এক আকাশের নিচে বাংলা সিরিয়াল কত সুন্দর হতো বাবা। জননী আর এক আকাশের নিচে মানে কত যে। তারপর হতো কি মহাপ্রভু, যিশু সেনগুপ্ত, তখন থেকে ফার্স্ট যিশু সেনগুপ্ত ফার্স্ট সিরিয়াল, তখন থেকেই তো বাবা। আমার মনে আছে আমাদের কাটোয়ায়, আমার বাপের বাড়ি কাটোয়া, মহাপ্রভুর বাড়িতে শুটিংয়ের জন্য গিয়েছিল। ওই কাটোয়াতে মহাপ্রভুর বাড়ি, ওখানে কেশব ভারতীর কাছে মহাপ্রভু দীক্ষা নিয়েছিল। তো দাঁড়াও, তো কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল, তা ওই সেই স্থানটা শুটিংয়ে রাখার জন্য গিয়েছিল। কত লোক গেছিল। আর না, তখন মহাপ্রভুকে মানে সরি যিশু সেনগুপ্তকে পুরো মহাপ্রভুর মতনই লাগছিল, এত ভালো লাগছিল। সে সব দৌড়ে দৌড়ে, তোমরা পেছনে জামা কাপড়গুলোকে ইগনোর করো, খুব এখানে জামা কাপড় মেলার অসুবিধা। ছেলে জামা প্যান্টগুলো শুকায়নি, ইলাস্টিকেরগুলো ভেজা, তাই ফ্যানের তলায় দিয়েছি। তো কি ভিড় বাপরে, লোকারণ্য দেখার জন্য মহাপ্রভু যেন যিশু সেনগুপ্তই যেন মহাপ্রভু। তোমাদের মনে আছে? কার কার মনে আছে এই সিরিয়ালগুলোর নাম বলবো? আমার তো হিন্দি সিরিয়াল সঞ্জীবনী আর কুমকুম খুব ভালো লাগতো দেখতে, খুব। আর একটা তারপরে আমার আফটার ম্যারেজ একটা সিরিয়াল আমার খুব ভালো লাগতো, বালিকা বধূ। ওইটাও তো ভীষণ ভালো লাগতো। তখন হতো ইন্ডিয়ান আইডল হতো, এগুলো দেখতাম। এখন যেগুলো হয় সবই মনে হয় যেন স্ক্রিপ্টেড, ভালো লাগে না দেখতে একদম। আমি এখন টিভিই দেখি না। টিভি দেখতে সেই কি হয় আমাদের টিভিতে এখন ছেলের বোর্ড এক্সামের সময় যে তখন ডিসেন্ডে না, তখন আর প্যাকেজ শেষ হয়ে গেছিলো, আর ভরা হয়নি। বাবা বলছে আবার পরীক্ষার পরে, তারপর ভরা হয় না। ওই মহালয়ার সময় টিভিতে একটু দেয়, তাও সেরকম ভ্যারাইটি কিছু থাকে না। ওই তবু মহালয়াটা দেখার জন্য ওই করে। তখন একটু আগে বলো টিভিতে এই মহালয়ার উপলক্ষে মানে পুজো উপলক্ষে কত সুন্দর সুন্দর চ্যানেলগুলোতে পুজো পরিক্রমা দেখাতো, নানান ধরনের খেলা হতো। এখন যে কি হয় টিভিতে, ওই দেখি না, একদম টিভি দেখি না। তো চলো, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। ছেঁকে নিয়ে ছেলেকে কি খেতে চায় দেখি, যে তারপরে তোমাদের কাছে আসছি। রাতে সেরকম রান্না কিছু নেই, একটু কিছু যদি সেদ্ধ টেদ্ধ দেয়, কারণ রাতে আমি আর মাছ খাবো না। দেখি কি করা যায়, পরে আসছি আবার। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র স্নান করে এলাম। মানে রাতে আমি শোয়ার আগে একবার স্নান করি। এবার এই যে ওষুধ নিয়ে বসেছি, রাতের 4 বেলায় ওষুধ খেতে হয়, যতবার খাবার খাওয়ার আছে ততবার আমার ওষুধ। তো এই ওষুধ খেয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আজকে আমার ডেইলি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সরি, আর যে সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো, কিন্তু তোমরা কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই জানিও। আর ভিডিওটি বড় করছি না, আজকে এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।